প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যার নাম ভিটামিন। তোমরা ভিটামিন সম্পর্কে কম বেশি সবাই জানো। তো আজকে আমরা এই ভিটামিন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, আমাদের এই আজকের এই আলোচনাটি এটি দুটি ভিডিওর মধ্যে আমি শেষ করব। এটি প্রথম পার্ট, এরপর দ্বিতীয় পার্ট আসবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকে আমাদের এই আলোচনা। তো প্রথমেই আমরা জেনে নিই ভিটামিন কাকে বলে। তো দেখো, ভিটামিন হলো একটি স্বল্পমাত্রিক উপাদান। এটি একটি স্বল্পমাত্রিক উপাদান, অর্থাৎ এটি আমাদের শরীরে খুব কম পরিমাণে প্রয়োজন হয়। এবং এটি আমাদের শরীরে কী কাজ করে? এটি আমাদের শরীরে সিকিউরিটির কাজ করে। অর্থাৎ যেমন আমাদের দেশকে আমাদের সেনারা বাইরের শত্রু থেকে আক্রমণ হাত থেকে বাঁচায়, তেমনি ভিটামিন আমাদের বাইরের যে শত্রু অর্থাৎ শরীরের শত্রু অর্থাৎ রোগ জীবাণুর হাত থেকে আমাদের রক্ষা করে। তো গুছিয়ে যদি একটু বলা যায় তাহলে বলতে হয় যে বিশেষ খাদ্য উপাদান খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি করে, তাকেই ভিটামিন বলা হয়। অর্থাৎ এটি খুব অল্প পরিমাণে থাকে খাদ্যের মধ্যে এবং এটি আমাদের পুষ্টিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধক বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু আমরা এই ভিটামিন থেকে কোনো রকম তাপ শক্তি পাই না, অর্থাৎ কোনো কাজ করার শক্তি আমরা এই ভিটামিন থেকে পাই না। দেখো, খাদ্যের আমাদের যে 6টি উপাদান রয়েছে, শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং জল। এই 6টি উপাদানের মধ্যে শর্করা থেকে আমরা তাপ শক্তি পাই, প্রোটিন থেকেও পাই, ফ্যাট থেকেও তাপ শক্তি পাই। কিন্তু এই বাকি যে 3টি উপাদান আছে, ভিটামিন, খনিজ লবণ এবং জল, এখান থেকে কোনো আমরা তাপ শক্তি পাই না। জল যেমন আমাদের পরিপাকে সাহায্য করে, খনিজ লবণ আমাদের অন্যান্য দেহ গঠনের কাজে লাগে, তেমনি ভিটামিন আমাদের রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে। তো দেখো, 1911 খ্রিস্টাব্দে প্রথম বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক এই উপাদানটির নাম দেন ভিটামিন। তো ভিটামিন এক রকমের জৈব অনুঘটক। আমাদের শরীরে জৈব অনুঘটকের কাজ করে এই ভিটামিন। এই ভিটামিন আমাদের খাদ্যে অতি অল্প পরিমাণে থাকে, খুব কম পরিমাণে থাকে। ভিটামিন বিপাক ক্রিয়ায় উৎসেচকের সঙ্গে এনজাইম হিসাবে কাজ করে, অর্থাৎ সহকারী উৎসেচক হিসাবে কাজ করে। ভিটামিন অন্য খাদ্য উপাদানের তুলনায় জীবদেহে খুব কম পরিমাণে প্রয়োজন হয়। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যে পরিমাণে প্রয়োজন হয় তার থেকে অনেক কম পরিমাণে প্রয়োজন হয়। তার জন্য বলা হচ্ছে এটি স্বল্পমাত্রিক উপাদান। ভিটামিন প্রধানত উদ্ভিদ দেহে সংশ্লেষিত হয়। আমাদের শরীরে শুধুমাত্র ভিটামিন ডি এবং ভিটামিন কে, এই দুটি ভিটামিন আমাদের শরীর তৈরি করতে পারে। অন্যান্য ভিটামিনগুলি আমাদের উদ্ভিদের থেকে গ্রহণ করতে হয়। অধিকাংশ ভিটামিন বিপাক ক্রিয়ায় বিনষ্ট হয়, কিন্তু পাচন ক্রিয়ায় নষ্ট হয় না। ভিটামিন খুব অল্প মাত্রায় দেহে সঞ্চিত হয়। স্নেহদ্রব্যে দ্রবণীয় ভিটামিনগুলো যকৃৎ এবং ত্বকে সঞ্চিত হয়। ভিটামিন আমরা যে খাবারের সঙ্গে যে বাড়তি ভিটামিন খাই, আমরা তো হিসাব করে ভিটামিন খাই না। তো আমরা যে বাড়তি ভিটামিন খাই, সেই ভিটামিনগুলোর মধ্যে শুধুমাত্র যে ভিটামিনগুলি স্নেহদ্রব্যে দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এই 4টি ভিটামিন আমাদের যকৃতে এবং ত্বকে কিছু পরিমাণে সঞ্চিত থাকে। কিন্তু বাকি যে ভিটামিনগুলি সেগুলো আমাদের শরীরে সঞ্চিত থাকে না। ভিটামিনের আমাদের শরীরে খুবই প্রয়োজন, কিন্তু এই ভিটামিন আবার যদি কম হয় বা বেশি হয়, সেক্ষেত্রে আমাদের শরীরে কিন্তু অসুবিধা হতে পারে। তো যদি আমাদের শরীরে ভিটামিন সম্পূর্ণরূপে অনুপস্থিত থাকে, সেই অবস্থাকে বলা হয় অ্যাভিটামিনোসিস। আবার যদি ভিটামিন প্রয়োজনের তুলনায় কম থাকে, সেই অবস্থাকে বলা হয় হাইপোভিটামিনোসিস। আবার যদি প্রয়োজনের তুলনায় বেশি থাকে, তাকে বলা হয় হাইপার ভিটামিনোসিস। ভিটামিন কমে গেলেও আমাদের শরীরে যেমন সমস্যা দেখা দেবে, ভিটামিন বেশি হলেও আমাদের শরীরে সেরকম সমস্যা দেখা দেয়। দেখো, এই ভিটামিনকে আমরা দুভাগে ভাগ করে থাকি। যতগুলো ভিটামিন আমরা খাবার থেকে পাই বা আমাদের শরীর তৈরি হয়, সেগুলো প্রধানত 2 রকমের ভিটামিন। কিছু ভিটামিন রয়েছে যেগুলো ফ্যাটের মধ্যে মিশে যায়, অর্থাৎ ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। কিছু ভিটামিন আছে যেগুলো জলে দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ জলের সঙ্গে মিশে যায়। এবার বলো তো তাহলে কোন ধরনের ভিটামিন আমাদের বেশি পরিমাণে গ্রহণ করা উচিত? অবশ্যই জলে দ্রবণীয় ভিটামিন। কারণ কি? কারণ এই যে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, এইগুলো আমাদের দেহে সঞ্চিত হয়ে থাকে, যকৃতে এবং ত্বকে সঞ্চিত হয়ে থাকে। কিন্তু এই যেগুলো জলের দ্রবণীয় ভিটামিন, সেগুলো আমাদের দেহে সঞ্চিত থাকে না। সেগুলো জলের সাহায্যে মিশে আমাদের শরীর থেকে বাইরে চলে যায়, মূত্র হিসাবে চলে যায়। ঠিক আছে? তো আমরা এই ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র এই 4টি ভিটামিন সম্পর্কে, যেগুলো আমাদের ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তো দেখো, প্রথমে আলোচনা করা যাক ভিটামিন এ সম্পর্কে। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল বা অ্যাজোরেপথল। এই ভিটামিন অন্ধত্ব প্রতিরোধ করে বলে একে অ্যান্টিজেরপ্থ্যালমিক ভিটামিন বলা হয়। এটি চক্ষুর তৃতীয় স্তর রেটিনাল রড কোষের বিশেষ উপাদান।
আমরা যদি চোখের গঠন দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের চোখে 3টি স্তর আছে। সবচেয়ে বাইরের স্তর যেটি হচ্ছে তন্তুময়, একদম এই যে বাইরের স্তর এটি তন্তুময়, একে বলা হয়, এর দুটো নাম, সামনের দিকটাকে বলা হয় কর্নিয়া এবং পিছনের দিকটাকে বলা হয় স্ক্লেরা। হ্যাঁ, তারপর আছে মধ্যস্তর অর্থাৎ রক্তবাহময় আবরক, অর্থাৎ এটি রক্তবাহ দিয়ে তৈরি। এর আরেকটা নাম হচ্ছে কোরোয়েড বা কৃষ্ণমণ্ডল। আর সবচেয়ে ভিতরের যে স্তরটি তার নাম হচ্ছে রেটিনা বা অন্ত আবরক। এই রেটিনা দুটি উপাদান দিয়ে তৈরি, দুটি কোষ দিয়ে তৈরি, রড কোষ এবং কোন কোষ। তো রেটিনার মধ্যে যে রড কোষ থাকে, এই রড কোষের একটি উপাদান হলো রোডোপসিন। এখানে দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, রেটিনার একটি উপাদান রোডোপসিন নামে এক রকমের রঞ্জক পদার্থ। এই রঞ্জক পদার্থ অর্থাৎ রোডোপসিন তৈরির জন্য আমাদের ভিটামিন এ প্রয়োজন হয়। তাই যদি এই রোডোপসিন কমে যায় তাহলে কিন্তু রডকোষ নষ্ট হয়ে যায়, আর রডকোষ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কিন্তু দেখতে পাই না, কারণ রডকোষের কাজ হলো আমাদের কম আলোতে দেখতে সাহায্য করা, আর কোন কোষের কাজ হলো বেশি আলোতে দেখতে সাহায্য করা এবং বর্ণ চিনতে সাহায্য করা। তাই যদি আমাদের রডকোষ নষ্ট হয় তাহলে আমরা অন্ধত্বের শিকার হব, আমরা কিছু দেখতে পাবো না চোখে। তাই যদি ভিটামিন এ এর অভাব হয় তাহলে আমরা অন্ধ হয়ে যেতে পারি। তার জন্য এই ভিটামিন অন্ধত্ব প্রতিরোধ করে বলে একে বলা হয় অ্যান্টি জ্যারপথ্যালমিক ভিটামিন। এই ভিটামিন রোগ সংক্রমণ রোধ করে বলে একে অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন বলে। আমাদের শরীরে রোগ সংক্রমণের হাত থেকে বাঁচায় ভিটামিন এ। যে কোনো রকম রোগ সংক্রমণের হাত থেকে ভিটামিন এ আমাদের রক্ষা করে। যদি ভিটামিন এ কমে যায় তাহলে রোগ সংক্রমণের হার আমাদের শরীরে বেড়ে যাবে। এই ভিটামিন মানুষের যকৃতে ক্যারোটিন থেকে এবং ক্ষুদ্রান্তে বিটা ক্যারোটিন থেকে সংশ্লেষিত হয়। কিছু পরিমাণে এই ভিটামিন আমাদের শরীরেও তৈরি হয়, যকৃতে তৈরি হয় ক্যারোটিন থেকে এবং ক্ষুদ্রান্তে বিটা ক্যারোটিন থেকে তৈরি হয়। তো এই ভিটামিন আমাদের শরীরে কি কাজ করে? প্রথমে দেখলাম যে এই ভিটামিন আমাদের চোখের দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে। আরও অনেক কাজ আছে। এই ভিটামিন প্রাণীদের বৃদ্ধিতে সহায়তা করে, রেটিনা রড কোষ গঠনে সহায়তা করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে, গ্রন্থি এবং আবরণীকলার স্বাভাবিক স্বাস্থ্য রক্ষা করে, রোগ সংক্রমণ প্রতিরোধ করে, স্নায়ুকলার পুষ্টি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, অস্থিকোষের স্বাভাবিক ক্রিয়া এবং অস্থির বৃদ্ধিতে সহায়তা করে। এই গুরুত্বপূর্ণ কাজগুলি ভিটামিন এ করে থাকে। তাহলে এই ভিটামিন আমরা পাই কোথা থেকে? এখন তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে এই ভিটামিন আমরা কোথা থেকে পাই তাহলে? তো দেখো, এই ভিটামিন আমরা বিভিন্ন খাদ্যবস্তু থেকেই পাই, যেমন গাজর, টমেটো, মটরশুঁটি, পালং শাক, বাঁধাকপি, কড, হাঙ্গর, হেলিবার্ট মাছের যকৃৎ থেকে যে তেল পাওয়া যায়, দুধ, ডিম, মাখন, মাছ, এই সমস্ত খাদ্যদ্রব্য থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। এই ভিটামিন আমাদের শরীরে খুব কম পরিমাণে প্রয়োজন হয়। পূর্ণবয়স্ক পুরুষ ও স্ত্রীর ক্ষেত্রে মাত্র 5000 আইইউ অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিট অর্থাৎ আন্তর্জাতিক একক, যার পরিমাণ হলো 0.33 অর্থাৎ 0.33 মাইক্রোগ্রাম। 0.33 মাইক্রোগ্রাম। এক আইইউ অর্থাৎ এক আন্তর্জাতিক একক সমান 0.33 মাইক্রোগ্রাম। শিশু এবং গর্ভবতী স্ত্রী ও স্তন্যদায়ী মাতা তাদের ক্ষেত্রে 6000 থেকে 8000 আন্তর্জাতিক একক বা আইইউ প্রয়োজন হয় এই ভিটামিন। এই ভিটামিনের যদি অভাব হয় তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ দেখা দেয়, যেমন রাতকানা বা অন্ধত্ব বা জেরপ্থ্যালমিয়া, ফিনোডার্মা বা টোড স্কিন, আমাদের চামড়া ব্যাঙের মতো হয়ে যায়, ব্যাঙের চামড়া যেরকম খসখসে হয়ে যায় সেই রকম আমাদের চামড়াও হয়ে যায়। পরিপাক নালী, শ্বাসনালীর আবরণী কলা, স্নায়ু ইত্যাদির ক্ষয় হয়। মেরুদণ্ড এবং করোটির অস্থি বৃদ্ধি হয়, আমাদের মেরুদণ্ডের হাড় বেড়ে যায়। ক্যারাটোমেলেসিয়া অর্থাৎ কর্নিয়া বিনষ্ট হয়, আমাদের চোখের মধ্যে যে কর্নিয়া, চোখের সম্মুখভাগের অংশটি, সেই কর্নিয়া নষ্ট হয়ে যায়। রেনাল স্টোন অর্থাৎ বৃক্কে পাথর সৃষ্টি হয়, বৃক্কে পাথর সৃষ্টি হওয়ার জন্য এই ভিটামিনের দায়ী, অর্থাৎ এই ভিটামিন যদি আমাদের শরীরে কমে যায় তাহলে বৃক্কে পাথর সৃষ্টি হতে পারে। এই ভিটামিন যদি বেশি হয় আমাদের শরীরে তাহলে কি হতে পারে? দেখো, তাহলে অসুবিধা হতে পারে, যেমন ক্ষুধামান্দ্য অর্থাৎ আমাদের খাবার ইচ্ছা কমে যেতে পারে, ওজন কমে যায়, আমরা যদি খাবার খেতে না পারি তাহলে স্বাভাবিকভাবেই আমাদের ওজন কমে যাবে। চোখে ক্ষত সৃষ্টি হয়, রক্তক্ষরণ, রক্ত খরিত হয় আমাদের শরীরের যে কোনো অংশ থেকে, কেশ পতন, চুল ঝরে যেতে পারে,
অস্থির ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়। আমাদের হাড় যে ক্যালসিয়াম দিয়ে তৈরি, সেই ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় এই ভিটামিন যদি কম হয়। বাত এবং পায়ের লম্বা হাড়ে যন্ত্রণা, আমাদের পায়ের যে লম্বা হাড় আছে সেই হাড়ে ব্যথা হতে পারে। তো এই হলো ভিটামিন এ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা। এরপর দেখব চলো ভিটামিন ডি। ভিটামিন ডি হলো তেলে দ্রবণীয় ভিটামিন। এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। রাসায়নিক নামগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এই ভিটামিন রিকেট রোগ প্রতিরোধ করে বলে একে অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর বলে। রিকেট রোগ বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, বাচ্চাদের অস্থিগুলি সুগঠিত এবং দৃঢ় হয় না এই রোগে, তার জন্য যে হাড়গুলো বেঁকে যায় বাচ্চাদের, তো এটাকেই বলা হয় রিকেট। এই ভিটামিন সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সহায়তায় মানুষের ত্বকে আর্গোস্টেরল থেকে সংশ্লেষিত হয়। আমি আগেই বলেছিলাম তোমাদের যে ভিটামিন ডি আমাদের শরীর তৈরি করতে পারে। আমরা রোদের থেকে মানে সূর্যের আলো থেকে যে অতিবেগুনি রশ্মি পাওয়া যায়, সেই অতিবেগুনি রশ্মি এবং আমাদের ত্বকে যে আর্গোস্টেরল থাকে, সেই আর্গোস্টেরল সেই অতিবেগুনি রশ্মি থেকে ভিটামিন ডি তৈরি করে। তার জন্য তোমরা দেখে থাকবে যে বাচ্চাদের তেল মাখিয়ে রোদে শুইয়ে দেওয়া হয়। তার কারণ এইটাই যে তাদের শরীরে যাতে করে ভিটামিন ডি তৈরি হয় এবং হাড়গুলো শক্ত হয়। এই ভিটামিন আমাদের শরীরে কি কাজ করে? এই ভিটামিন ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সহায়তা করে, অস্থি গঠনে সহায়তা করে। ফসফরাস এবং ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে। ক্যালসিয়াম এবং ফসফরাস এগুলো আমাদের অস্থি, দাঁত অর্থাৎ হাড়, দাঁত এগুলোর অন্যতম উপাদান। ক্যালসিয়াম ফসফরাস দিয়ে আমাদের হাড় তৈরি হয়। প্যারাথাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং রক্তে ক্যালসিয়ামের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। রক্তে ক্যালসিয়াম যাতে করে সঠিক মাত্রায় থাকতে পারে তার ব্যবস্থা এই ভিটামিন করে থাকে। দন্ত গঠন ও দন্ত বৃদ্ধিতে সহায়তা করে, দাঁতের গঠন ঠিকঠাক করে। রিকেট রোগ প্রতিরোধ করে। এটা রিকেট রোগ প্রতিরোধ করে। যদি আমাদের শরীরে ভিটামিন ডি ঠিকঠাক মতো থাকে তাহলে আমাদের রিকেট থেকে বাঁচতে পারি আমরা। এই ভিটামিন কোথা থেকে পাওয়া যায়? এই ভিটামিন খাদ্যে খুব কম পরিমাণেই পাওয়া যায়, যেমন কিছু উদ্ভিজ্জ তেল, বাঁধাকপিতে এই ভিটামিন পাওয়া যায়। এছাড়া মাছের যকৃৎ থেকে যে তেল পাওয়া যায়, বিশেষ করে কড, হ্যালিবার্ট এইসব মাছের যকৃৎ থেকে যে তেল পাওয়া যায়, এবং ডিম, মাখন ও দুধে এই ভিটামিন সামান্য পরিমাণে পাওয়া যায়। এই ভিটামিনের প্রতিদিন চাহিদা মাত্র 200 থেকে 500 IU। শিশুদের ক্ষেত্রে একটু বেশি, 2000 থেকে 5000 IU, কারণ শিশুদের ক্ষেত্রে অস্থি গঠন সেই সময় চালু থাকে, তার জন্য তাদের বেশি পরিমাণে প্রয়োজন হয়। এই ভিটামিনের যদি অভাব হয় তাহলে শিশুদের ক্ষেত্রে রিকেট রোগ এবং বড়দের অস্টিওমেলেশিয়া রোগ হয়। অস্টিওমেলেশিয়ার ক্ষেত্রে অস্থি ভঙ্গুর হয়, অর্থাৎ আমাদের হাড় ক্ষয় হয়, দাঁতের বৃদ্ধি ব্যাহত হয় এবং দাঁতের ক্ষয় দেখা যায়। রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় এবং ক্যালসিয়াম বিপাক নিহত হয়। ক্যালসিয়াম বিপাক ব্যাহত হয়। আমাদের রক্তে যে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামের পরিমাণ দিন দিন কমে যায় যদি ভিটামিন ডি এর অভাব হয়। এই ভিটামিন যদি বেশি পরিমাণে আমাদের শরীরে থাকে তাহলে আমাদের মাথা ধরা, গা বমি বমি, তন্দ্রাচ্ছন্নতা অর্থাৎ ঘুম ঘুম ভাব, পলিইউরিয়া, বৃক্ক ও হৃৎপিণ্ডে ক্যালসিয়াম জমা হয় এই ভিটামিন যদি বেশি পরিমাণে থাকে। তো এই ছিল ভিটামিন ডি সম্পর্কে আলোচনা। এরপর ভিটামিন ই, এটিও তেলে দ্রবণীয় অর্থাৎ ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। এর রাসায়নিক নাম টোকোফেরল। এই ভিটামিন বন্ধ্যাত্ব প্রতিরোধ করে বলে একে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলে। এই ভিটামিন মাতৃদেহে স্তনদুগ্ধ বৃদ্ধি করে এবং সন্তান উৎপাদন শক্তি বৃদ্ধি করে এবং বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। এই ভিটামিন যদি কম পরিমাণে থাকে তাহলে বন্ধ্যাত্ব হতে পারে। জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে। বাচ্চা যখন পেটের মধ্যে বড় হয়, ঠিকঠাক মতো যাতে বড় হয় এই ভিটামিন সেই কাজে সহায়তা করে এবং গর্ভপাত রোধ করে, অর্থাৎ জরায়ুর মধ্যে বাচ্চার মৃত্যু যাতে না ঘটে এই ভিটামিন সেই কাজে সাহায্য করে। এই ভিটামিন আমরা কোথা থেকে পেয়ে থাকি? এই ভিটামিন গমের অঙ্কুর থেকে যে তেল পাওয়া যায় সেই তেলের মধ্যে পাওয়া যায়, লেটুস শাক থেকে পাওয়া যায়, মটরশুঁটি, অঙ্কুরিত ছোলা এবং অন্যান্য উদ্ভিজ্জ তেল থেকে, এবং দুধ ও ডিমের কুসুম থেকে এই ভিটামিন পাওয়া যায়। এই ভিটামিনের প্রতিদিন চাহিদা 25 থেকে 30 মিলিগ্রাম, মাত্র 25 থেকে 30 মিলিগ্রাম প্রয়োজন হয়। এই ভিটামিনের যদি অভাব হয় তাহলে বন্ধ্যাত্ব অর্থাৎ প্রজনন ক্ষমতা হ্রাস পায়, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে যায়, জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু হয়, মায়ের পেটের মধ্যে বাচ্চা নষ্ট হয়ে যায়, মৃত্যু হয়ে যায় বাচ্চার, স্তন দুগ্ধ নিঃসরণ কমে যায়, ফলে বাচ্চা ঠিকঠাক মতো পেট ভরে না, অন্য বাইরে থেকে বাজারে দুধ খাওয়াতে হয়,
ঠিক আছে। এই ভিটামিন যদি আমাদের শরীরে বেশি হয় তাহলে কিন্তু ক্ষতি হয়, যেমন বিপাকজাত বৈকল্য দেখা যায়, বিপাকে সমস্যা হতে পারে, থাইরয়েড, পিটুইটারি, শুক্রাশয় ইত্যাদির স্বাভাবিক যে কার্যকারিতা সেই কার্যকারিতা কমে যায়। এই ছিল ভিটামিন ই। এরপর ভিটামিন কে। ভিটামিন কে হলো তেলে দ্রবণীয় ভিটামিন অর্থাৎ ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। এর রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। এই ভিটামিন হ্যামারেজ বা রক্তক্ষরণ প্রতিহত করে বলে একে অ্যান্টি হ্যামারেজিক ভিটামিন বলে। আমাদের যদি কোনো জায়গাতে কেটে যায় তাহলে এই ভিটামিনের জন্যই আমাদের সেই জায়গাতে রক্তপাত বন্ধ হয়। যদি এই ভিটামিন আমাদের শরীরে কম পরিমাণে থাকে তাহলে কিন্তু রক্তপাত বন্ধ হবে না। এই ভিটামিন জীবাণু দ্বারা অন্ত্রে সংশ্লেষিত হয়। আমাদের ক্ষুদ্রান্তে এক রকমের জীবাণু আছে ইকোলাই অর্থাৎ এস্চেরেসিয়া কোলাই। সেই ইকোলাই এই ভিটামিন আমাদের ক্ষুদ্রান্তে তৈরি করে। এই ভিটামিন যকৃৎকে প্রথ্রম্বিন সংশ্লেষে সহায়তা করে। প্রথ্রম্বিন রক্তের একটি উপাদান যেটি রক্তকে কোথাও কেটে গেলে জমাট বাঁধতে সাহায্য করে। রক্তে প্রথ্রম্বিনের পরিমাণ স্বাভাবিক রাখতে সহায়তা করে এবং রক্তক্ষরণ রোধে সহায়তা করে। এই ভিটামিন আমরা বাঁধাকপি, পালং শাক, টমেটো, আলফালফা শাক এবং দুধ, মাখন, শূকরের যকৃৎ থেকে যে তেল পাওয়া যায় এই সমস্ত খাবারের মধ্যে আমরা এই ভিটামিন পেয়ে থাকি। এই ভিটামিনের প্রতিদিন চাহিদা মাত্র 5 মিলিগ্রাম। এই ভিটামিনের যদি অভাব হয় তাহলে রক্তে প্রথ্রম্বিনের পরিমাণ কমে যায়, এবং স্বাভাবিক রক্ততঞ্চন ব্যাহত হয় এবং হ্যামারেজ বা রক্তক্ষরণ হয়। অর্থাৎ কোনো জায়গায় কেটে যদি যায় তাহলে সহজে রক্তবন্ধ হয় না। স্বাভাবিক রক্তবন্ধ হওয়ার সময় 3 থেকে 5 মিনিট, কিন্তু স্বাভাবিক সময়ের মধ্যে কিন্তু রক্তবন্ধ হয় না যদি এই ভিটামিন কম হয় আমাদের শরীরে। তো ব্যাস, এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো আর তোমাদের মনে আশা করি কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে, কমেন্ট বক্সে জানাতে পারো বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।